হারলে অনেক মানুষ অনেক কথাই বলবো। পরীক্ষা নকল ফেক ছেলেরা করতে পারে না, ভালো স্টুডেন্ট নকল করতে পারে, নকল মা দেওয়ার সাথে আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে হচ্ছে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন। শুভ সকাল কক্সবাজার। তো এখন আমি একটু দেরিতে ঘুম থেকে উঠছি, এর কারণে আমার সকালের নাস্তাটাও দেরি হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সবাই নাস্তা করতেছে, নাস্তা অলরেডি শেষ। সকালের নাস্তাটা হচ্ছে আমরা হোটেল থেকে করলাম, যেহেতু আমাদের হোটেলের ভাড়ার সাথে ইনক্লুড ছিল। তো নাস্তা দেখতেই পারলেন কি কি খাইলাম আর কি, সেটা বুফের মাধ্যমে ছিল। যার যেরকম ইচ্ছা, যতটুকু ইচ্ছা নিয়ে হচ্ছে খাওয়া যাবে। আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে মেরিন ড্রাইভের রোডে, যেটা হচ্ছে রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এই যে দেখতেই পাচ্ছেন হচ্ছে এই হচ্ছে মেরিন ড্রাইভের রোডটা। ঠিক ডান পাশে হচ্ছে আমাদের হোটেল অ্যান্ড অপোজিট সাইডে হচ্ছে বিচ। তো আজকে হচ্ছে বিচে যাব, গোসল করব, খেলবো, অনেক কিছু। সো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ মিস করবেন না, তাহলে হয়তো বা ইন্টারেস্টিং পার্টটা মিস হয়ে যেতে পারে। আমরা সব হচ্ছে খালি গায়ে, আর এখন এই মুহূর্তে যাইতেছি হচ্ছে আমরা ফুটবল খেলতে। আর আমাদের রুলস হচ্ছে যে আমরা সবাই খালি গায়ে বিচে যাবো, তারপর হচ্ছে আমাদের জার্সি উন্মোচন হবে। সেই জার্সি আমরা আমাদের পক্ষে এরকম হয়ে গেছে। এই জাহাঙ্গীর ভাই আইছে সবই এখন জরিমানা কই, কালকে এখন জরিমানা হইতাছে। এখন সকাল বাজে 11:23, আর এখন আমরা বিচে আসছি হচ্ছে ফুটবল ম্যাচ খেলতে। এরপরে সমুদ্রের পানিতে ডুবাবো, ইচ্ছা মতো ডুবাবো। তারপর হচ্ছে আমাদের আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে কি ডুবানোর পর আবার আমরা সুইমিং পুলে যাবো অন্য একটা জায়গায়। তো সেইটা অবশ্যই মিস করবেন না, অবশ্যই দেখবেন। আর এই হচ্ছে আমাদের গ্রুপ, যে যার টিমে সবাই সবার আলাদাভাবে জার্সি পরে নিছে। আমাদের মাঠের জন্য এই জায়গাটা হচ্ছে একদম বেস্ট প্লেস, কারণ এত সুন্দর সমান, পাশে হচ্ছে সমুদ্র, অসম্ভব সুন্দর একটা জায়গা সিলেক্ট করা হয়েছে। আর যেহেতু হচ্ছে আমাদের রিসোর্টের বরাবর আছে এই জায়গাটা সবসময় ফাঁকাই থাকে। আর ঠিক উল্টা পাশে মানে ডান পাশে এই পাশটাতে হচ্ছে অনেক পর্যটক যারা হচ্ছে ইনানি বিচের ওই ব্রিজটা দিয়ে হচ্ছে ওদিক দিয়ে নামে। তো এখানে হচ্ছে আমাদের মাঠের সেট আপ করা হইতেছে। আর এখানে গোলকে দিয়ে দিতেছে হচ্ছে শাকিল, তারপর
ফাইনালি আমরা জিতলাম হচ্ছে নীল টিমের সাথে, মানে বেলাত ভাইয়ের টিম, রফিক ভাইয়ের টিম, ওনাদের সাথে অ্যাসিস্ট করছি, অ্যাসিস্টে গোল হয়েছে। নীল টিম হারছে, আমাদের হলুদ টিম জয় টিম। সবাইরে হচ্ছে তোমরা গোল খায় হারছো, গোল খায় হারছো। এই যে গোলদাতা আমাদের সোহেল ভাই, অ্যাসিস্ট আমি, অ্যাসিস্ট আমি। হারলে অনেক মানুষ অনেক কথাই বলবো, এই যে হারলে অনেক মানুষ অনেক কথাই বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উঠবো কি নিচে যায় রবি বেড়া ভাই, আমি কথা কম তার খারা আমি প্রতিদিন ঢাকা দিয়ে করবো পারতাছি না। যে একটা প্রেসিডেন্ট আসলে বসে টানাইলে। আচ্ছা, এই জায়গায় আসলাম হচ্ছে ডাব খাইতে। গতকালকে রাত্রে আমরা এই জায়গায় আসছিলাম। এই যে ডাব নিলাম এই জায়গা থেকে, ওই জায়গা ডাব ছিল কিন্তু একদম কচিগুলা যেগুলা ওইগুলো হচ্ছে 130 টাকা করে, আর এই জায়গা হচ্ছে কচির সাথে হালকা শ্বাস আছে। তো এগুলা নিচে হচ্ছে আমাদের কাছে 150 টাকা করে। আরে শোন, কথা মানছি, ভালো 100 হয়েছে। পরীক্ষা নকল ফেক ছেলেরা করতে পারে না, ভালো স্টুডেন্ট নকল করতে পারে, নকল ফাউল করে না, তুমি খেলা ভালো না ফাউল করবে। আমি একটা বল লাগছে সাইন দিয়ে আমার পিছন দেয় লাভ দো প্রসি বল তো আমার কাছে, বল তো আমার কাছে, হেড দিছি আমি, বল আমার কাছে। আর এই বিচের বালু যে গরম, উড়া 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 ওই তো চাক্কা আছে কিন্তু ভাই, হুট করে যাবো চাক্কার ভিতরে। চম্পা চম্পা গলি ওরা আইটাইতে গেছে আর আমরা সুন্দর একটা গাড়ি দিয়ে যেতেছি বিন্দাস ভিআইপি। উল্টা বইছি রে, উল্টা বইছি রে। আচ্ছা, বিষয়টা হইছে অর্ধেক গেছে গা, 5 জন গেছে গা একদম এই মাথা, 6 জন। আর আমগো সেলিম ভাই অর্ধেকে গিয়ে আটকে গেছে। আর এই পাশে হচ্ছে আরো কয়েকজন আছে, প্রায় 10-12 জনের মতো এই পাশে। তারপর সোহেল ভাইরা এই পাশে ছিল, ওই যে পাশে ছবি তুলতেছে সোহেল ভাইরা, ওই যে হলুদ টি শার্ট দেখা দিতেছে। এখনো নামি নাই, নামবো। একটা পলিথিন খুঁজতে আছে, যেহেতু ক্যামেরার মোবাইল নিয়ে আসছি, অবশ্যই এগুলো ঢাকার প্ল্যানও করতে হবে। আর সবাই প্রিপারেশন নিতে আছে, নামবো। আমি সবার পিছনে পড়ে গেলাম। মিঠু ভাই চলেন না, সব ওই জায়গায় মজা করতেছে, সবটি ওই জায়গায় গেছে, না হলে আমগোই আছে 15 জন। আর পিছনে হচ্ছে আমার পিছনে মিঠু ভাই, আর এর পিছনে জাহাঙ্গীর ভাই, বেলাল ভাই, আশাফ বস, তারপর সোহেল ভাই, তারপর আছে হচ্ছে মামুন ভাই। ওনারা 5 জন পিছনে বসে সমুদ্র উপভোগ করতেছে, আর এখানে আমি যাইতেছি ওদের সাথে এনজয় করতে। মোবাইল নিয়ে নামছি, মোবাইল গেছে আজকে। এটা বড়, এটা বড়, এটা বড়, এটা বড়। খেলাধুলার আয়োজন করলে সব থেকে বেশি ভালো হয়। চুবা চুবা ডলফিনে চুবা, এই ডলফিনে চুবা, ডলফিনে মার। মার, দেওয়ার সাথে মার, দেওয়ার সাথে মার, জোরে সোরে মার। চশমা হারাবে। শুধু এনজয় হবে, কক্সবাজার আসছি, এনজয় মিস করা যাবে না, প্রতিটা মুহূর্ত এনজয় করতে হবে। সমুদ্রের উত্তাল ঢেউ, আর এখনো হচ্ছে এই জায়গায় হাঁটু পর্যন্ত ঠাই আছে। এই জায়গায় জাল ফালানো আছে, তো ওই জায়গায় যাওয়াটা রেস্ট্রিক্টেড। আমাদের সমুদ্র ডুবানো শেষ, এবার হচ্ছে সুইমিং পুলে ডুবানোর পালা।
পুরো শরীর মাম্মি মাম্মি खेलेगा 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 চলো চলো अरे खेलेगा खेलेगा हो जाक ले बात এই যে সুইমিং করতে যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে রিসোর্ট আছে বা হোটেল আছে ওইটার সাথে ইনক্লুডেড। তো এটা আমাদের রিসোর্টেরই একটা অংশ। তো এটা রিসোর্ট থেকে আলাদাভাবে করছে একটু সুন্দরভাবে গেট আপ গুটাপ দিয়া, ওইটাই দেখাবো আপনাদেরকে এখন। জমা গেছে পিছে যায় পিছে যায়, পিছে গেলে হইব না, পিছে যায় কে? বলচার 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 ভাই তুমি বলছারো না কে? জাহাঙ্গীর ভাই চোর, জাহাঙ্গীর ভাই। হ্যাঁ যাও যাও, রফিক ভাই চোর। খুবই ব্যাড নিউজ, খুবই ব্যাড নিউজ। এই জায়গায় আইসা একটা পলিথিন নিয়েছিলাম, পলিথিন নিয়ে হচ্ছে সমুদ্রে গেছি, মোবাইল ডাইকা, কারণ মোবাইলের ভিতর পানি ঢুইকা আমার ফোনটা গেল নষ্ট হয়ে। এতগুলা ক্লিপ ছিল, জানি না ওই ক্লিপগুলো বের করতে পারবো কি না, আপনাদেরকে দেখাইতে পারবো কি না। এখন হচ্ছে রিল্যাক্স হওয়ার জন্য জুস খাইতেছি। আর এই মুহূর্তে ওনারা এখনও খেলতেছে, সেই যে খেলা শুরু হয়েছে এখনও খেলা খেলতেই। তো আমাদের সুইমিং শেষ, এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করার পালা। আর লাঞ্চ করতে ঠিক হচ্ছে এই পাশটাতে হচ্ছে একটা ছোট্ট হোটেল টাইপের আছে, ওইটাতে হচ্ছে আমরা খাবার টেস্ট করবো। খাবার টেস্ট কি, দুপুরের লাঞ্চটা আর কি থেকে করা হবে। আমরা হচ্ছে 19 জন আছে, 19 জন। আর 2 জন তো পারিবারিক কারণে হচ্ছে বাসে চলে গেছে সকালে, ইমার্জেন্সি। আর এখন হচ্ছে আমি আবার রিসোর্টে ব্যাক করতেছি ড্রেসটা চেঞ্জ করার জন্য, কারণ ঠান্ডা অবস্থায় আমার নর্মালি হচ্ছে জ্বর আছে, আর চাই না মূলত জ্বর আনতে। দুপুরে লাঞ্চ করতে আসলাম আমরা হচ্ছে ঠিক আমাদের রিসোর্টের পাশে একটা হোটেলে। আর এই হচ্ছে দুপুরের আইটেম, এখানে হচ্ছে টোনা মাছ, ভর্তা, ডাল, তারপর হচ্ছে রূপচাঁদা বুনা, রূপচাঁদা ফ্রাই, হচ্ছে আমাদের ফ্রাই এবং ফ্রাই আর বুনা। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আমার খাবার, রূপচাঁদা, ভাত, শসা, আরও ভর্তা আছে, ভর্তা আইটেম আছে, ওইটা দিয়ে বড় শুরু
আমাদের খাওয়া দাওয়া শেষ, ঠিক পিছনে হচ্ছে রেস্টুরেন্ট আর কি। থেকে হচ্ছে এই জায়গায় আমরা রাতের খাবারটাও অর্ডার দিয়ে গেলাম। রাত্রের বেলা হচ্ছে আমরা এই জায়গায় খাবার খেয়ে তারপর হচ্ছে হোটেলে ব্যাক করব। আর এই জায়গায় সুন্দর বসার প্লেসও আছে, তো চাইলে আপনারা বাইরেও খাবার খাইতে পারেন যদি আসেন আর আমাদের মতো এরকম। আমরা যেহেতু এবার গ্রুপ ট্যুরে আসছি, তো এরকম কোনো এবার গাইডলাইন নাই যে কীভাবে আসবেন, কত খরচ কীভাবে কি। গ্রুপ ট্যুরে অনেক ধরনের অনেক খরচ হইতেই পারে, সেটা ব্যক্তিগত হোক আর হচ্ছে গ্রুপের হিসাবে হোক। এখন আছি বে ওয়াচের সামনে। এই হচ্ছে ঠিক আমাদের সামনে হচ্ছে বে ওয়াচ, আমাদের রিসোর্ট থেকে অল্প একটু দূরত্ব 1 কিলো হবে। তো বে ওয়াচের সামনের এই বিচটা আছে, আসছি। অসম্ভব সুন্দর একটা বিচ। এইখানে আসলে বিচ সব জায়গায় সেম, এই শৈবালগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় থাকে না এরকম। তো আমার খুব ইচ্ছা হচ্ছে প্যারাসেলিং করার। আসলে প্যারাসেলিং এর প্রাইস রেঞ্জ হচ্ছে অনেক। বাইক দিয়ে ভাবছিলাম আমরা মেরিন ড্রাইভটা ঘুরে বেড়াবো, কিন্তু আমাদের আসার একদিন আগেই একটা ফরেনিয়ার অ্যাক্সিডেন্ট করে, যার জন্য বাইকটা ওরকম ভাবে নির্দিষ্টভাবে ভাড়া দেওয়া হচ্ছিল না। তাই আর কি এখানে চলে আসলাম প্যারাসেলিং করতে। আর এখানে আসার পরও মনটা ভেঙে যায়, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসতেছিল কিন্তু কোনোভাবেই প্যারাসেলিং করতে পারতেছিলাম না। এর কারণ হচ্ছে আবহাওয়া অনেক খারাপ। তাই আর কি পরবর্তী যে প্ল্যানটা করেছিলাম, আমি যদি প্যারাসেলিং করতে না পারি তাহলে হচ্ছে ঘোড়ায় উঠবো, আর ঘোড়ায় উঠে আপনাদের সাথে একটু সমুদ্রের পাশের সময়টা শেয়ার করব। আসছিলাম এই জায়গায় প্যারাসেলিং করতে, কিন্তু আমার কপালটা এত খারাপ, কাগজ কলমে সবকিছু সাইন টাইন করছি, তো মূল্য ওনাদের কোনো দায় নাই। ওয়েদার খারাপ, বাতাসের কারণে শেষ খেলা পথে। একটু ডরও লাগতেছে, কোন সন্ধানি পয়রা যাই। একবার এদিক কি করতেছে, একবার ওদিক কি করতেছে, ধরা দিতেছে। আর ঘোড়াটা অনেক ছোট, কারণ আগের বার যে বড় ঘোড়ায় উঠছিলাম ওইটা এরকম প্রবলেম হয় নাই, কারণ পায়ে হচ্ছে দড়ির চাপ লাগতেছে। এনজয় করি আর কি, আল্লাহ পাকে এটাই রিজিকে রাখছিল। হয়তো বা আমার প্যারাসেলিংটা কপালে ছিল না, এর লেগে হচ্ছে আমি প্যারাসেলিং করতে পারি নাই। এখন আসলাম ডলফিন মোড়। আর এই জায়গায় আমার ফোনটা যেহেতু নষ্ট হয়ে গেছে, মানে পানি ঢুকছিল, ওইটা রিপেয়ার করার জন্য, জানি না হবে কিনা। তো এখন আছে হচ্ছে আচার কিনতে আসছিলাম আর কি এই জায়গায়, তো বাসার জন্য কিছু টুকটাক আচার নিয়ে যাই। তারপর হচ্ছে সবাই ডিনারের জন্য অপেক্ষা করতেছে, আমরা গেলে হচ্ছে ডিনার শুরু করবে। তো এই তো ডলফিন মোড়ে আসার উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের হচ্ছে কালকে সকাল 8টা বাজে এই জায়গা থেকে রওনা দিয়া বিমানবন্দর যাইতে হবে, কক্সবাজার এয়ারপোর্ট, ওইখানে যাইতে হবে। তো ওইটার জন্য হচ্ছে জিপ ভাড়া করতে আসছি শাহিন আর আমি। আর আরেকটা কাজ হচ্ছে অনেকে টুকটাক জিনিসপাতি লাগবে, সবাই না এসে হচ্ছে আমি আর শাহিন আসছি। তো এই জায়গা থেকে নিয়ে যাবো আর কি সবার যা যা লাগে। অলরেডি আমাদের কাজ প্রায় শেষের দিকে। ডলফিন মোড় থেকে আসতে আমাদের অনেকটা সময় লেগে যায়, যার দরুন আমি আর শাহিন একাই বসে পড়লাম রাতে ডিনারটা শেষ করতে। আর এখানে খাবারে ছিল রুটি, মুরগির গোস্ত এবং ইনানি বিচে আইসা এই যে লাল কাঁকড়া ধরলাম। আসলে সচরাচর লাল কাঁকড়া বেঁচে গেলে কিন্তু আমরা লাল কাঁকড়া দেখতে পারি না। তো ইনানি বিচে আসার পর অলরেডি একটা ধরছি, দেখাইতে পারি না। এই আর একটা হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে অনেক বড় একটা লাল কাঁকড়া, যেটা হচ্ছে আমরা ইনানি বিচ আইসা হচ্ছে এটা দেখতেও পারছি, তুলতেও পারছি। আর এখন প্রায় রাত 12:30 বাজে। তখন শুভ সকাল,
আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনের সময়টুকু এখনো শেষ হয় নাই, কারণ হচ্ছে আমরা একটু পরেই রওনা দিয়ে দিব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট হচ্ছে 10টা 55-তে। তো এখন সকাল বাজে হচ্ছে 7টা, আর আমরা এখন ঢাকার দিকে আসলাম আর কি। তো লাস্ট টাইম যেহেতু একটু সকাল সকাল রোদ হবো, একটু ঘুরে গেলে তারপরে হচ্ছে চলে যাব। তো এই হচ্ছে সকালবেলা, এখন কোনো পর্যটক নাই এত সকালে। আসলে এই সাইডটাতে কোনো পর্যটক থাকেও না। ইনানি বিচের এই সাইডটা হচ্ছে একদম নিরিবিলি। তো আমরা একটু পরে হচ্ছে ব্রেকফাস্ট করেই বের হয়ে যাব, যেহেতু আমাদের 8টা বাজে হচ্ছে সিএনজি আসবে, 4টা সিএনজি আসবে। 4টা সিএনজি হচ্ছে আমাদের 19 জনকে নিয়ে যাবে। আমাদের এইখান থেকে হচ্ছে কক্সবাজার যাইতে সময় লাগবে 1 ঘন্টার মতো সময়। কক্সবাজার সেই এয়ারপোর্টে ওই জায়গায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে আর কি, এর থেকে কম লাগতে পারে। দেন হচ্ছে আমাদের ফ্লাইট, দেন হচ্ছে ঢাকা। তো আজকের ব্লগটা হয়তো আমার বকবকটা এখানেই থেমে যাবে। ফার্স্টে কি কি আছে আগে একটু দেখাই আপনাদেরকে। তো এখানে হচ্ছে জুস আছে। জুসটা কি রে? হ্যাঁ, জুসটা কি? পেঁপের জুস। এটা কি? এটা সব থেকে মজা। সেমাই, এই কি সেম ডিম, সবজি, ডাল। ওর পাশে কি আছে? খিচুড়ি। খিচুড়ি, আই খিচুড়ি। এটা কি? এটা রুটি। হ্যাঁ। আমরা এখন বের হয়ে গেছি হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন সিএনজিতে আছি। তো পরপর হচ্ছে 4টা সিএনজি আসবে আমাদের সাথে। টোটাল হচ্ছে 19 জন যেহেতু, তো সবাই আসবে কক্সবাজারে। আর এখন আমরা মেরিনেট রোডে আছি, আমাদের যাতায়াত চলতেছে। এখন আসলাম হচ্ছে ফিশারি ঘাট, যেটা হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র। আমরা হচ্ছে ফার্স্টে ভিতরে গেছি। এয়ারপোর্টের ভিতরে যাওয়ার পর আমাদের ব্যাগ রাখছি, এটা হচ্ছে আমাদের কাপড় চোপড় ছিল, ওইটা রাইখা হচ্ছে এখানে ফিশারি ঘাটে আসছি। মূলত এটা দেখানোর ছিল, এটা যেহেতু এয়ারপোর্টের পাশে আছে এর জন্য এখানে আসলাম। এখানে আপনাদেরকেও দেখাচ্ছি, আমি নিজেও দেখতেছি। এইখানে আসার পর আমি নিজেই অবাক, কারণ এত ধরনের মাছ, এত ধরনের সামুদ্রিক মাছ আমি এর আগে কখনোই দেখি নাই। তো নিজেকে খুব অদ্ভুত লাগতেছে এতগুলো মাছের সাথে নিজেকে পরিচয় করতে। তো নর্মালি তো হচ্ছে আমরা পাঙ্গাস, তেলাপিয়া ইত্যাদি যেগুলো হচ্ছে নর্মাল বাজারে পাওয়া যায় সেগুলোই দেখি, কিন্তু এখানে আসার পর বিভিন্ন ধরনের মাছ দেখলাম যা এর আগে আমি কখনোই দেখি নাই। তো লাইফে প্রথম আমি হচ্ছে এত বড় ইলিশ মাছ দেখছি, যেটা হচ্ছে এই ফিশারি ঘাটে আসার পরেই দেখতে পারছি। মাছ নেওয়ার প্রিপারেশনে তো আমরা সবাই আসলাম, কিন্তু এত মাছ চোখের সামনে থাকবে তা নিতে পারবো না এরকম প্রিপারেশনটা আসলে ছিল না। তারপরে যতটুকু সম্ভব আমরা নেওয়ার চেষ্টা করলাম এই সামুদ্রিক মাছগুলো। আর একটু পরপরই চিন্তা করতে লাগলাম যে এই মাছ নেওয়ার জন্য হলেও আমাদের আরো একবার আসতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের আইটেমের মাছ দেখছি।
মাছটা নিয়ে হচ্ছে অনেক কাহিনী হয়ে গেল, কারণ লাস্টটা করি। মাছটা নিয়ে অনেক কাহিনী হওয়ার কারণ হচ্ছে বরফ সহ মাছ ওনারা হচ্ছে বিমানে উঠতে দেয় না। এটা হচ্ছে সব থেকে বড় ধরনের প্রবলেম। মাছ নিয়ে কেউ হচ্ছে বরফ সাথে অ্যাড করে বিমানে উঠতে পারবেন না, এটা আপনাদের জন্য বড় ধরনের একটা সাজেশন আমি দিচ্ছি। কারণ এই কক্সবাজার এয়ারপোর্টে এই একটা বড় ধরনের ফেস করতে হয়। তো আর এই বিমানে আমি হচ্ছে এবার ফার্স্ট টাইম উঠতেছি, এ হচ্ছে ইউএস বাংলা বিমান আর কি। তো আমার ব্লগটা হয়তো এইখানেই শেষ। এখন আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, 40 মিনিট 50 মিনিটের মতো সময় লাগবে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ব্লগে। এই ব্লগ যদি ভালো হয়ে থাকে, কোনো কিছু যদি আপনাদেরকে উপর দিয়ে থাকি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। আসসালামু আলাইকুম। Udah,